আরে তুই হঠাৎ না বলে চলে আসলি, আয় ভেতরে আয়। কি রে, নতুন চাকরি কেমন লাগলো? একদম জঘন্য। কেন, কোনো সমস্যা? আমি তো তোর রেফারেন্সে জবটা নিয়েছিলাম। হ্যাঁ। এখন দেখছি জবটা না আমার জন্য সবচেয়ে বড় ভুল ছিল। না ছেড়ে কি করবো? অনেক বাদর ছেলে হোটেলে রুম ভাড়া নিয়েছিল। সে আসতে না আসতে আমাকে একটা পর একটা কাজের হুকুম দিচ্ছিল। আরে বাবা, আমার তো রিসেপশনের কাজ, রুম সার্ভিস দেওয়া কি আমার কাজ? তুই বল। বাদর? হোটেলে বাদর আসবে কিভাবে? দেখতে মানুষের মতো, কিন্তু তার কাজ করবো সব বাদরের মতো। মাদার বলছো না তুমি আমাকে? এখনই সরি বলো, সরি বলো। সরি আপনাকে কোনোদিনই নয়। কি রে, তোরা কি শুরু করলি? গতকাল কি করতে জানিস? আমার একটা শার্টে কেটে কুচি কুচি করে ফেলেছে, তার দাম 4,500 টাকা। জরিমানা দাও বলছি, এখনই জরিমানা দিবা। এভাবে বলিস না, ও আমার ভাইয়া হয়। ভাই, এই বাদরটা তোর ভাইয়া? তুই জানিস না আমার বড় ভাই আছে, এটাই তোমার ভাইয়া। তোকে যে বাদরের কথা বলেছিলাম এটাই সে বাদর। তোকে আর বলে কি লাভ? আসি আমি। ও আমার অনেক ভালো বান্ধবী, ওকে আমি হোটেলের জবটা ম্যানেজ করে দিছিলাম। আর তুই ওর সাথে কি করেছিস? আরে আমি কিচ্ছু করি নাই, আমি জাস্ট একটু হুকুম করতে। রুমে আমার বাসায় থেকে বলছিলাম। জি স্যার। বলুন স্যার, কি লাগবে? আমার তো তোমাকে লাগছে। সরি স্যার, বুঝতে পারিনি। না আসলে টেলিফোনে অনেক কিছু বোঝা যায় না স্যার। হ্যাঁ আমি তো ভেবেছিলাম অন্য কোনো গেস্ট। না আমি এসেছি, আমাদের রিসেপশনে মেয়েটা কি নতুন এসেছে? জি স্যার। তার উনি কি আপনার সাথে কোনো ব্যাধি করছে? না তেমন কিছু করিনি, যা করছে তার জন্য 5 টাকা আমি দিই। ওটা আসো, নিচে চলে যাও, আমি একটা কফি নিয়ে ওখানে আসতে বলবো। আজব ব্যাপার, আপনি কি কাপটা ঠিক মতো দিতে পারেন না? সরি স্যার, আমি তো আপনার হাতেই দিচ্ছিলাম, আপনি তো ধরলেন না। তার মানে কি এখন কি শব্দ সমান? না স্যার, আমি তো সেটা বলিনি। কোনো প্রবলেম, আমি এখনই আপনার জন্য আরেক কাপ কফি নিয়ে আসছি। আপনি যে কর্মকাণ্ড করতেছেন না, আমার কফি খাওয়ার একদম স্বাদ মিটে গেছে। তাড়াতাড়ি ক্লিন করে। জি স্যার। আর ক্লিন শেষ হয়ে গেলে আমার জন্য টাওয়াল, সাবান আর শ্যাম্পু নিয়ে আসবেন। আচ্ছা বাথরুমে তো কোনো বাকেট বা মাগ কিছুই নেই, আমি শাওয়ার নেবো কিভাবে? স্যার, বাথরুমে তো শাওয়ার ফাউন্টেন রয়েছে, আপনি তো এর মাধ্যমে শাওয়ার নিতে পারেন। ও আচ্ছা। 501 নম্বর রুমে যে গেস্টটা রয়েছে উনি আমাকে বলছেন ওর বিছানা ক্লিন করে দিতে। এটা কি আমার কাজ? বলুন না, ম্যানেজ করেন না, সবাই তো একটু ব্যস্ত আছে, বুঝতে পারছেন না কেন? আমার এখানে কোনো জব করবো না। একটা গেস্ট আমাকে একটা পর একটা কাজ করে যাচ্ছে, আমার তো এসবের কাজ নয় স্যার। আপনি চাকরি করবেন কি করবেন না সেটা আপনার সিদ্ধান্ত। আমার তো চাকরি এমনিতেই থাকবো না, তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দেবো? আমরা দেখবো গোসল করা শেষে তুই কি করিস। কি করছেন আপনি এসব? দেখতে পাচ্ছিস না কি করছি? তোর শার্ট ছেড়ে ছেড়ে টুকরো টুকরো করছি। আমার নতুন শার্টটা আমি কিন্তু আপনার নামে অভিযোগ্য। আপনার তো চাকরি থাকবে। না থাকুক চাকরি, এমন চাকরি করা থেকে না করা অনেক ভালো। করলাম না চাকরি। ও যে তোর বান্ধবী, আমি কি জানতাম নাকি? তুই তো কখনো বাসায় আনিস না। ও কখনো বাসা আসতে চাইনি, তাই আনা হয়নি। কিন্তু তোর জন্য আজকে ও রেগে চলে গেছে। তোর বান্ধবী তো? আমি ব্যাপারটা দেখতেছি। আমি জানতাম না তুমি যে আমার বোনের বান্ধবী। তোমার সাথে সেরকম করাটা আমার একদমই ঠিক হয়নি। আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা, আজকে যদি আপনার বোনের বান্ধবী না হয়ে আমি অন্য কেউ হতাম তাহলে আমার করা উচিত ছিল, তাই তো? তাহলে কি করতে হবে আমাকে বলো। আপাতত তোমার চোখের সামনে থেকে দূরে চলে যাও, ঠিক আছে? আমিই চলে যাচ্ছি। আরে আরে দাঁড়াও, এটা তো তুমি রাগের কথা বলছো। তোমার রাগ ভাঙানোর জন্য কি করতে হবে সেটা বল। আপনাকে দেখলেই তোমার রাগ উঠবে। শোনো, রাগ চেপে না রেখে প্রকাশ করা কিন্তু খুব ভালো। ওই দিন তোমাকে যখন রিসেপশনে দেখেছি তখন থেকে আমার খুব ভালো লেগেছে, আর তাই আমার পরিচয়টা গোপন রেখে তোমার সাথে একটু দুষ্টমি করেছি। কিন্তু আমি একদমই ভাবতে পারিনি যে তুমি জবটা ছেড়ে দিবে। বলা শেষ, এখন আপনি আসতে পারেন। দেখুন, আপনাকে আমি লাস্ট বারের মতো বলে দিচ্ছি, আপনি আমার পিছন পিছন আসবেন। আমাকে দেখে যতটা নরম মনে হচ্ছে না, আপনি ততটা নরম নয়। তো বান্ধবী নাম্বারটা দে না। তুই ওর নাম্বার নিয়ে কি করবি? তোর বান্ধবীকে আমার খুব পছন্দ হয়েছে, ওর সাথে প্রেম করবো। কি বলিস এসব? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ আমার সব ঠিক আছে, দে নাম্বারটা দে। আমি দিতে পারবো, তুই নিজে গিয়ে পটিয়ে প্রেম কর। নাম্বারটা দে না। সেটাও দিতে পারবো। চল, মানে গাড়ি তো বের করতেছে, আমি কোচিং এ যাবো তো। গায়ে লাগবে না, চল আমি নামিয়ে দিচ্ছি। জীবনে তো কোনোদিন আমাকে কোচিং এ নিয়ে যাসনি, আজ হঠাৎ সূর্য কোন দিকে উঠলো? এতদিন তো জানতাম না, তুই এত সুন্দর একটা বান্ধবী। আর যদি জানতাম তাহলে রেগুলার তোকে কোচিংয়ে নিয়ে যেতাম। কি ব্যাপার নীলা, আজকে হঠাৎ তোর ভাইয়াকে নিয়ে আসলি? আমি তো তোমার জন্য এসেছি, জন্য কি শুধু শুধু এখানে আসবো না। ও বুঝলাম। এই তো নিমা, চল তো আমরা যাই। তুই নাম ধরে ডাকছিস কেন? ওকে ভাবি বলে ডাকবি, আজকে থেকে ও তোর ভাবি। কে কার ভাবে? তাতে কি হয়েছে? ভালোবাসা কি অন্যায় নাকি? আমি তো ভুল বলতে করছি। আর এইসব তো তোর জন্যই করছি। তুই বাসায় একা একা থাকিস, তোর বোর হয়, বোর ফিল করিস। তাই ভাবলাম তোর বান্ধবীকে তোর ভাই বানিয়ে নিয়ে যাবো, তাহলে তুই বোর ফিল করবি। উল্টা পাল্টা কথা বলছে। উল্টা পাল্টা না ম্যাডাম, যা সত্যি তাই বলছি। আপনার কাছে কি ভালোবাসাটাও ফাইজলামো মনে হচ্ছে? আপনি যখন চাইছে কবে তাই করবেন। না না, মোটেও না। আমার কাছে রঙিন মনে হয়। জীবনটা কত সুন্দর, সুইট, এই, তুই এখান থেকে যা তো, তোর জন্য কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে। এই, চল তো। আচ্ছা ঠিক আছে, আমিও চলে যাচ্ছি। আমি সামনে একটু ঘোরাঘুরি করে চলে যাবো। প্লিজ তোর ফ্রেন্ডের সাথে আমার রিলেশনটা করে দে না। প্রমিস কর, প্রেম হয়ে গেলে গিফট দেওয়া বন্ধ করবি না। যা প্রমিস করলাম, রেগুলার গিফট দিবি। মনে কর তোর অর্ধেক প্রেম হয়ে গেছে। আচ্ছা শোন না, দেখ ভাইয়া কিন্তু খারাপ। ভাইয়া আমার ভাই বলে বলছি না, ভাইয়া আসলে একটা ভালো ছেলে। তোর ভাই যে কেমন ভালো ছেলে সেটা আমি খুব ভালো করে জানি, আমাকে নতুন করে বুঝাতে হবে না। সব ভুলে জানা যায়, সত্যি তোকে অনেক পছন্দ করে। মুখ দিয়ে বললেই তার পছন্দ করা হয় না। তোর ভাইয়া ভেবেছে ভাবে প্রপোজ করছে, সে খুব ভিন্ন কিছু করেছে, কিন্তু তোর ভাই এমন প্রপোজ একদমই ভালো না। ভাইয়া ও মনি, একদম মুখের উপর কথা বল। কিন্তু তোর ভাইকে বলে দিবি ও যেন নেক্সট টাইম আমার সাথে এমন না। তুই তো খুব ভালো করে জানিস যে আমার মতো স্ট্রাগল করা মেয়ের জন্য প্রেম ভালোবাসা একদমই সাজে। আচ্ছা তাহলে তুই এখানে দাঁড়া, আমি ভাইয়ের সাথে একটু ফোনে কথা বলে আসি। আমি আজকে তনিমাকে বলেছি তোর জন্মদিন, একটা সুন্দর মুহূর্ত তৈরি করতে চাচ্ছি। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা তাহলে আমি যাই। কিরে বন্ধু, কার জন্মদিন? হ্যাঁ কি রে বন্ধু, তুই একা আসছিস? আর কেউ আসে নাই তোর সাথে? না, 1 মাস আগে বার্থডে গেল, আমরা না সবাই মিলে কেক কাট। কি বলছিস তুই? আরে 1 বছর আগের বার্থডে তোর কাছে 1 মাস মনে হচ্ছে না? আচ্ছা সেটা না হয়ে গেলাম, কিন্তু এইভাবে ফেক জন্মদিন পালন করার মানে কি? তোরা দুই ভাই বোন মিলে আমার সাথে এমন মিথ্যে কথা বলতে পারবে? আরে বাবা, আমার বন্ধু, তো মাথায় প্রবলেম আছে, কি বলতে কি বলে ফেলছে, ওর কথা একদম বিশ্বাস কর। আপনি কি সবাইকে আপনার মতো বোকা ভাবছিলাম? তোর কাছ থেকে আমি এটা একদমই আসবো। তুই ফার্দার কখনো আমার সাথে যোগাযোগ করার ট্রাই করবি না। ভাইয়া মন খারাপ করিস না, যা হয়েছে ভুলে জানা।
সব দোষ তো তোর। ভালোবাসার শুরুটা একদম মিথ্যে দিয়ে করা উচিত হয়। কেন যে জন্মদিনে মিথ্যে নাটকটা করতে গেলি? আমি তো তোর ভালোর জন্যই করছি। একে দিয়ে না একটা কাজও ঠিক মতো হয় না, সবগুলোর মধ্যে একটা ঝামেলা পাকাস। আমাকে তাহলে আর বলতে আসবা না। হ্যাঁ, এখন থেকে না আমার কাছে আমি নিজেই করবো, তোমাকে আর বলবো না। কাজে আসে না কিছু। আপনার সাথে আমার কোনো কথা নেই, যা হওয়ার তা হয়ে গেছে। আপনি এখন আমার সামনে থেকে চলে যান। দেখো, তুমি যে বারবার ভুল বুঝবে এটা তো হবে না। আমি বুঝতে পেরেছি যে নীলা একটু বাড়াবাড়ি করে ফেলেছে, তার জন্য তো আমি তো তোমার কাছে সরি বলেছি, তাই না? আপনি যা বুঝাতে চান আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার মতো লাক্সারিয়াস লাইফ আমার না। আমি পরিবারের একমাত্র মেয়ে, আমাকে স্ট্রাগল করে চলতে হয়। আপনার বাবার অনেক টাকা পয়সা রয়েছে, যেটা আপনার যখন চাইছে তখন তাই করতে পারছেন, যেটা আমাদের দ্বারা সম্ভব। সুতরাং আপনার সাথে তুলনা দিয়ে আমাদের কোনো লাভ নেই। বাস্তবতা যখন আপনার ঘরে করা নাড়বে না, তখন এইসব মোটিভেশনাল কথা আপনার মুখে আসবে। আপনি অপারেশনের ব্যবস্থা করুন। আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। আমি ওনাদের পরিচিত। অপারেশন করতে কত টাকা লাগবে? আপনি জেনে কি করবেন? প্রায় 2.5 লক্ষ টাকার মতো লাগবে। আপনি অপারেশনের জন্য যা যা লাগে অ্যারেঞ্জ করুন, আমি অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছি। আপনি যেখানে কেন টাকা দিতে চাচ্ছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। দেখুন, আপনাকে আমি এর আগেও বলেছি, এখনো বলছি, আপনি যেটা চাচ্ছেন সেটা আমাদের মধ্যে কোনোদিনই সম্ভব নয়। তুমি আমার উপর এখনো রাগ করে আছো? বিশ্বাস করো, আমি নিজেকে অনেকটা পরিবর্তন করেছি। অফিসের প্রত্যেকটা স্টাফকে যথেষ্ট পরিমাণ সম্মান করি। কারণ সহানুভূতি আর দয়া দিয়ে আমি বাঁচতে চাই না। তুমি সহানুভূতি মনে করছো? এটা সহানুভূতি না। চলো, তুমি সবকিছু হিসাব করে রাখো, পরবর্তীতে আমাকে শোধ করে দিই। এখন আঙ্কেলের চিকিৎসাটা করতে। আপনার টাকার আমার কোনো প্রয়োজন নেই। আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা করাবো। আপনি প্লিজ এখান থেকে চলে যান। হ্যালো, আপনি এখন কোথায় আছেন? আমি তো বাইরে আছি। কেন? বাবা হঠাৎ করে না চোখ বন্ধ করে ফেলেছে, কোনো কথাও বলছে না। আমি সে কখন থেকে বাবাকে ডাকছি। আপনারা বলেছিলেন আপনি আমাকে উপকার করবেন। আপনি প্লিজ দয়া করে আমাকে কিছু টাকা হাওলা দেন। আমি কাজ করে আপনার সব টাকা পরিশোধ করে দেবো। আপনি আমার বাবাকে বাঁচান। ওই ঘটনার পর বাবাকে আবার ফিরে পাবো সেটা আমি কখনো কল্পনাও করিনি। এই দুনিয়াতে তো বাবা ছাড়া আমার কেউই নেই। আমি এটিমই হয়ে যেতাম। আলহামদুলিল্লাহ, বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ। আঙ্কেল এখন সুস্থ আছে, এটাই অনেক। আমি রাগের মাথায় আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। দেখুন, এমন কিন্তু নয় যে আমি আপনার কথা একবারও ভাবিনি। আমি আপনার কথা অনেক ভেবেছি। আপনার অবস্থানের কথা চিন্তা করে আমি দূরে সরে রয়েছি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে যেইভাবে চাও আমি সেইভাবে করে নিজেকে গুছিয়ে নেব। ঠিক আছে, তাহলে আঙ্কেলের সাথে কথা বলি। এ বিয়ে কিছুতেই মেনে নেওয়া সম্ভব না। কেন বাবা? আমি তোকে পছন্দ করি, ভালোবাসি। পছন্দ করলে তো হবে না, পারিবারিক অবস্থা তো দেখতে হবে। আমাদের সোসাইটি, আমাদের কালচার, এসবের প্রতি ওই মেয়ে যায়। কারণ এই সমাজ মানুষ ছাড়া তুমি চলতে পারবে না। বাবা, একটু বোঝার চেষ্টা করো। ওই মেয়েটা আমাদের সোসাইটির সঙ্গে যায় না। আমি ইতিমধ্যেই তোমার বিয়ে ঠিক করে রেখেছি তকদির গ্রুপের একমাত্র মেয়ের সদস্য। ওটা সম্ভব নয়। এখন কি হবে? তুই একটা কাজ কর, তুই পালিয়ে বিয়ে কর, তারপর বাবা না মেনে যাবে। তুই পালিয়ে বিয়ে করবো মানে? অবশ্যই পালিয়ে বিয়ে করবি। আমার বান্ধবীকে এত কষ্ট করে রাজি করেছি, এখন বাবার জন্য ভুলে যাবি নাকি? তুই ঠিকই বলেছিস। আমি ওকে এতটা ভালোবেসে ফেলেছি যে এখন আমি এক মুহূর্ত ওকে ছাড়া কল্পনা করতে পারছি না। ভাইয়া, তুই কোনো চিন্তা করিস না, বাবাকে রাজি করার দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, আর বাবা যেন কোনোভাবে জানতে না পারে যে তুই আমাদের সঙ্গে ছিস, তাহলে কিন্তু তোর সাথে রাগারাগি করবো। ওইটা তুই আমার উপরে ছেড়ে দে। বাসায় যা হবে আমাকে সবকিছু আপডেট জানাবে। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে তোরা। আল্লাহ হাফেজ। শূন্য বিকেল পূর্ণ তুমি, তোমার হাসিতে ধর। রোমান্টিক কথা হচ্ছে। কিছু ভেবেছো কোথায় যা? ভেবেছি তো তোমাদের বাসায় যাবো। আর তুমি কি ভেবেছো? বাবা আমাদের মানবে না? কি জানি বাবা, আমি কি করেছি? এক সপ্তাহের মধ্যে বাবা আমাদের মেনে নিবে, আবার বাসায় ডাকবে।